হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো এই জাস্ট কিছুক্ষণ আগে জিম থেকে এলাম, ভালোভাবে ওয়ার্কআউট করেছি, অ্যাবস ওয়ার্কআউট, কার্ডিও, দেন ব্যাক এক্সারসাইজ করেছি আজকে। সো তারপরে করে ঠোরে পেট ফেটের অবস্থা তো খুব খারাপ, কারণ তিন চার দিন ধরে টানা যেহেতু অ্যাবস ওয়ার্কআউট করছি না, তো পেটটা একটু ব্যথা তো করছে। বাট রোজ করতে করতে আশা করছি আমার যে এত মানে একটা বালজিং ভালো ভুঁড়িটা কমে যাবে। তো যাই হোক, চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। এই জাস্ট কিছুক্ষণ আগে স্নান করে এলাম, স্নান টান করে ফ্রেশ হয়ে এইবার লাঞ্চে বসবো। তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। তো সব খাবার দাবার টেবিলে নিয়ে চলে এসেছি, আর এখন তো আমি ডায়েট করছি, তো সেই জন্য তোমাদেরকে দেখাই না ডায়েটের খাবার দাবার। চিকেন, সবজি, তারপর ডাল সেদ্ধ, দই, ফল এইসবই খাই। আর নো কার্বস, নো অয়েল, নো সুগার, নো সল্ট। ঠিক আছে, কার্বসটা খাই বলতে একমাত্র ব্রেকফাস্টে ওই চিড়ে সেদ্ধটা খাই, আর সারাদিন শুধু প্রোটিন। তো যাই হোক, চলো এবার লাঞ্চটা করে নিই। আর সায়নের খাবার দাবার ও তো রাতে খাবে, সো ওগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, বিকজ এতক্ষণ যদি বাইরে থাকে তাহলে নষ্ট হয়ে যাবে, কারণ ওয়েদার তো খুব ঠান্ডা না। তো যাই হোক, চলো এখন লাঞ্চটা করে নিই। সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, সন্ধ্যেও দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাবো। তো কেমন জানি একটা সন্ধ্যাবেলা তো কফি মন করছে, তো চলো যাই একটু নিজের জন্য গিয়ে কফি বানাই, এখন খেয়ে তারপরে বেরোবো। আগে কফি খেতে ইচ্ছা হলে আমাকে যেতে হতো ব্রিউ বেক্সে, সে কত দূর ভাবো, আমি এখানে থাকি আর যোধপুর পার্ক যেতে হতো আমাকে। কিন্তু জবে থেকে এটা কিনেছি, আমার জন্য এখন সবকিছু ইজি হয়ে গেছে। তো এখন আমি এসপ্রেসো ডাবল শট বানাচ্ছি নিজের জন্য। বাই দ্য ওয়ে, তোমরাও কিনে নিতে পারো, কিন্তু এখন ফ্লিপকার্টে কিন্তু এখন সেল চলছে আপ টু 60 to 80% অফ। অ্যান্ড শুধু তাই না, প্রাইসেও এমআরপির ওপরেও হিউজ ড্রপ রয়েছে, তোমরা একবার চেক আউট করতে পারো। এটার লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো ডেসক্রিপশন বক্সে। আর বাকি যে কোনো জিনিসের ওপর, সেটা তুমি লাক্সারি বলো, ফ্যাশন বলো, ডেকোর আইটেমস, বিউটি প্রোডাক্টস, সব কিছু, ফার্নিচারের ওপর হিউজ সেল চলছে। 18th অব্দি, মানে আজকে অব্দি ছিল হচ্ছে আর্লি বার্থ সেল, আর 28th থেকে মানে 20 থেকে 25 অব্দি, মানে 25th অব্দি চলবে হচ্ছে গোথ সেল। চেক আউট করতে একদম ভুলো না ফ্লিপকার্ট। তো এখানে তো আমার গরম গরম এসপ্রেসো রেডি, তো আমি এখন এটাই সিপ দিই, আর তোমরা ততক্ষণ এক কাজ করো, ভিডিওটাকে পজ করে গিয়ে ফ্লিপকার্টের সেলটা চেক করো। আর একটা কাজ করতে পারো, আমি তোমাদের একটা ভালো টিপস দিতে পারি, এখন বরঞ্চ অ্যাড টু কার্ট করে রাখো, 20th যেই পড়বে সব অর্ডার করে দেবে, তাহলে যা যা ডিসকাউন্ট সব পেয়ে যাচ্ছ তোমরা। অ্যান্ড আগে থেকে অ্যাড টু কার্ট করে রাখলে কি হবে, তোমাদের তখন কিছু ভুলেও যাবে না। তো ভিডিওটা কিন্তু মানে ফ্লিপকার্ট চেক করার পরে কিন্তু এসে ভিডিওটা রিজিউম করে দেখতে ভুলো না আবার। গেলাম বাড়ি দিয়ে, সন্ধ্যেবেলা একটু মাকে নিয়ে বেরিয়েছিলাম, গেছিলাম হচ্ছে মায়ের সাথে বুটিকে, ওই বুটিকের বৌদির ওখানে। তো ওখানে আর ভিডিও করিনি, বিকজ বুটিকে এমনিও ভিডিও করতে অ্যালাউ করে না, তো ওই জন্য আর বেকার ভিডিও করলাম না। পায়ের মধ্যে দেখো এই জুতোটার মধ্যে ফাঁক রয়েছে, ওই ইয়ে ঢুকে গেল, ইট না, স্টোন চিপ, ছোট্ট স্টোন চিপ। তো যাই হোক, চলো ফ্ল্যাটে যাই, গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকো এন্ড সঙ্গে থাকো। ফ্ল্যাটে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে বসে বসে আমি কম্পিউটারে কয়েকটা কাজ করছিলাম। তো আর ইন দ্য মিন টাইম কয়েকটা জিনিস ফুরিয়ে গেছে, যেগুলো আনতে আমি ভুলে গেছি সন্ধ্যাবেলা। তো সুইগি ইনস্টামার্টে অর্ডার দিয়েছি, চলে এসছে, দাদা প্রায় নিচে বোধহয় চলেই এসছে। যাই, চলো যাই গিয়ে নিয়ে আসে ওগুলো। এই উনি বোধহয় চলেও এসছে, চলো। হ্যাঁ, থ্যাংক ইউ। তো চলো এবার তোমাদের একটু দেখিয়ে দিই কি কি এনেছি। হচ্ছে গালার এই স্ক্রাব প্যাডগুলো। আচ্ছা, এইটা বেসিক্যালি লাগে কিসে বলো তো, ওই ননস্টিকের তো কড়াই, বাট ননস্টিকের কড়াইয়ের ব্যাক সাইডটা ক্লিন করার জন্য। এর সাথে আবার একটা নর্মাল ইয়েও দিয়েছে, স্ক্রাবও দিয়েছে, বাট ওই এটা দিয়ে করি না আমি। এক সাইডে যেটা স্পঞ্জ মানে ইয়েলো আর একদিকে এরকম থাকে, ওইটা দিয়ে করি, তাহলে ননস্টিকটা ভালো থাকে। আর এত রাতে আর ভালো কোনো ভিম লিকুইড পেলাম না, তো এই ঘিসির এটা নিলাম, এটা আরও একবার ইউজ করেছি, খারাপ না। আর নিলাম হচ্ছে একটা জেকের পোস্ত, ইনস্ট্যান্ট দরকার ছিল, তো যেখান থেকে প্রত্যেক মাসে পোস্ত কিনি ওখান থেকে আর আনা হলো না, এই তিনটে ইনস্টামার্টে অর্ডার করে দিলাম, দ্যাটস ইট।
দুধটা জাল দিতে বসিয়েছি, দেখি কিরকম একটা আওয়াজ হচ্ছে ঘর 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 করে, তো দেখে বুঝতে পারলাম দুধটা ফেটে গেছে। তো তাও পুরোটা ভালোভাবে ফাটেনি, আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করে। এই যে দেখতেই পাচ্ছ দুধটা হালকা হালকা মানে ভালোই ফেটেছে। তাই আমি ভাবলাম যে ভালোভাবে মেকশিওর করার জন্য আমি একটা লেমন স্লাইসও এর মধ্যে দিয়ে দিই, তাহলে ভালোভাবে ফেটে যাবে। এটা দিয়ে কালকে ছানার কোপ্তাও করা যেতে পারে, বা এটা দিয়ে রসগোল্লাও বানাতে পারি। দেখা যাক কি করবো, এটা ভালোভাবে ফাটতে দিই এবার। এই যে এবার দুধটা ভালোভাবে ফেটে গেছে। এরকম বড় পোপট আমার তো মনে হয় না আর কারোর সাথে হয়েছে। ফার্স্টে মানে পর তাও আবার ফার্স্টে দুধটা ফেটে গেল, ভেবেছিলাম দুধটাকে একটু ইসুদুষ্ণ গরম করে দই পাতবো, সেটা গেল। তারপরে ভাবলাম যে যখন দুধটা ফেটেই গেছে ভালো করে ফাটিয়ে ওটা দিয়ে রসগোল্লা বানাবো বা রসমালাই বানাতে ইচ্ছা করছিল, বাট অপশন ছিল না যেহেতু পুরো দুধটাই তো ফেটে গেছে। তাহলে ঠিক আছে রসগোল্লাই বানিয়ে দিই। ফার্স্ট টাইম তো বানাবো না, ফার্স্ট টাইম না, আগে একবার বানিয়েছিলাম, গ্যাস বাড়িতে বানিয়েছিলাম ওই লকডাউন পিরিয়ডে। তো ভাবলাম যে রসগোল্লাই বানিয়ে দিই। রসগোল্লাটা আগেরবারও খুব ভালো মানে বানিয়েছিলাম, একদম ফাটেনি, একদম নিখুঁত হয়েছিল। আর গোলাপ জামুনটা আমি বরাবরই ভালো বানাই, সেটা সবাই বলে খেয়ে, আমি না সবাই বলে, যাই হোক আর নিজের প্রশংসা করবো না। বাট ভাবো কি পোপাট হতে পারে যে রসগোল্লা বানাতে গিয়ে কেন বানাতে পারলাম না। আমি না সিরিয়াসলি বিশ্বাস করো, আমি না তোমাদেরকে সব কথা তো ব্লগে বলি না, মানে ভাবি এই কথাগুলো কি বলবো। মানে দেখো চিনি একদম নেই, আর সেটা রান্নার মাসি আমাকে একবারও বলার প্রয়োজন বোধ করেনি। এটা শুধু আজকে বলে না, গতকালকেও এটা নিয়ে রান্নামাসির সাথে আমার একটুখানি কথা কাটাকাটি হয়েছে। সর্ষের তেল ফুরিয়ে গেছে, উনি সেটা আমাদেরকে বলেননি। ইনফ্যাক্ট মঙ্গলবার যে উনি আলু পোস্ত করেছিল, ঝিঙে আলু পোস্ত করেছিল, সেটা নাকি উনি সাদা তেলে করেছে। তো যাই হোক, তারপরে গতকালকে ইলিশ মাছ রান্না করতে বললাম। কালকে আমি বললাম যে না আজকে তুমি কালো জিরে দিয়ে আলু দিয়ে যেরকমভাবে বেগুন দিয়ে করে, তো বেগুন তো নেই, আর বেগুন আমি আর শাইন কেউই পছন্দ করি না, তো তুমি নর্মাল ঝোল করো। তো যাই হোক ওনাকে করতে বললাম। হুট করে আমি তখন মানে বাই চান্স থ্যাঙ্কফুলি আমি তখন রান্নাঘরে ঢুকে দেখি উনি সাদা তেল দিয়ে কড়াইতে দিচ্ছে কি না মাছটা, ইলিশ মাছটা ছাড়বে বলে। আমি বললাম কি মানে যখন মানে মাসি আসে ঢোকা মাত্রই আমি বলে দিই আজ এই রান্না হবে। তা আজকে তখনও যদি তুমি বুঝতে কি পেরেছিলে তুমি তার আগের দিন থেকে জানতে। মানে আমি তোমাদেরকে বলছি সোমবার কি রোববার থেকে সর্ষের তেল নেই। এবার সোমবার উনি রোববার থেকে নেই আই গেস, সোমবার উনি বলেননি, জানি না কোনো রান্নার কিছু প্রয়োজন, আমার ঠিক খেয়াল পড়ছে না। মঙ্গলবার উনি সাদা তেল দিয়ে আলু পোস্ত রান্না করেছে, তখনও ওনার মনে হয়নি যে বলে দিয়ে একবার সর্ষের তেলটা নিয়ে আসার কথা, উনি বলেননি। তারপরে গতকালকে ইলিশ মাছ যখন আমি রান্না করতে বললাম তখনও উনি আমাকে একবারও বলার প্রয়োজন বোধ করলো না যে সর্ষের তেল নিয়ে একটু আনিয়ে দাও। তাহলে আমি কি নিচে যে সিকিউরিটি গার্ড থাকে ওকে দিয়ে আনাতে পারি, বা নিচে যে তাহলে আমি কি উনি যদি বলতো মানে তাহলে আমি নিচে যে সিকিউরিটি গার্ড থাকে ওনাকে বলতাম যে নিয়ে আসুন, বা সুইগিতে আমি ইনস্টামার্টে অর্ডার করে দিতাম। সেসব কিচ্ছু করলো না, উনি স্মার্টলি কি করলো সাদা তেলে ইলিশ মাছটা। আমি জানি না সত্যি কেউ সাদা তেলে ইলিশ মাছ খাও কিনা, বাট আমি মানে আমার এত বছরের জীবনে কোনোদিনও শুনিনি, আর আমার মনে হয় কাউকে বললে সে হাসবেও। যাই হোক, তারপরে আমি সর্ষের তেল আনাই, তারপরে উনি ওটা রান্না করে। তো সেম হচ্ছে এইটাও তাই। ইভেন নুনও কালকে উনি আমাকে বলেননি, যখন আমি দেখছি আমি আনাচ্ছি তখন বলছে না নুনটাও না নেই। আমি বললাম তাহলে তুমি কি করে ম্যানেজ করতে যে তুমি ঝোলটা রান্না করতে? তখন বলছে যে ওই টেবিলে মানে খাওয়ার টেবিলে যে টেবিল সল্টটা থাকে সেটা ইউজ করতো উনি। তবুও উনি বলতে পারবে না যে আমাকে যে নুনটাও আনাও, তখন উনি কি মেনশন করলো। আর চিনি তো তোমাদেরকে আমি দেখিয়েই দিলাম যে চিনি নেই, উনি আমাকে কিন্তু আজকেও বলে যাননি। এখন আমি রসগোল্লাটা বানাতে গিয়ে দেখলাম যখন চিনি শিরাটা আমি বসাবো তাহলে চিনি শিরাটা হতে তো একটু সময় লাগবে, তাই আমি ভাবলাম চিনি শিরাটা বসে তারপর আমি ছানাটাকে ডলবো, মানে মাখে যেটাকে মানে কি বলবো ওটাকে স্মুথ করবো এটাই পাত্রের মধ্যে ইয়ে করে। দেখছি চিনি নেই, থ্যাঙ্কফুলি আজ নেই। যদি আমি এটা করে ফেলতাম আমি জানি না কিভাবে রাখতাম। তো আজকে আমি ছানাটাকে দেখাচ্ছি কিভাবে রেখেছি, জল ঝরানোর জন্য আর কি রেখেছি।
এরকম হয়ে গেলে আমি ভাবছি এটাকে ভালো করে টিফিন বক্সে করে রেখে মানে এয়ারটাইট কন্টেইনারে বা কিছু একটা কন্টেইনারে রেখে ফ্রিজে ঢুকিয়ে দেবো। হাই গাইজ, গুড মর্নিং। সকাল থেকে তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে আজকে ওয়েট করছিলাম, কার্পেন্টারে আসার কথা ছিল আজকে, বাট ওরা তো আজও আসেনি, আজও ঝুলিয়ে দিয়েছে। তো যাই হোক, বললো কালকে আসবে হয়তো, তো সেটা যাই হোক, আমি সকাল থেকে সব কাজ বাজি তাড়াতাড়ি সেরে রেখেছিলাম, তো সব তাড়াতাড়ি হয়ে গেছে বলে তাড়াতাড়ি জিমও চলে এসেছি। অ্যান্ড আজকের এই ভিডিওটা বাস এই অবধি রাখছি, বাকিটা তোমরা নেক্সট ভিডিওতে দেখো। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ লাভলি ডে হেড। স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।